বন্ধুদের সবাই দেখ দেখ আমরা রমজান মাসে আছি। রমজান মাসের একটা ফজিলত সম্পর্কে আপনাকে বলি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কোন একজন রোজাদার ব্যক্তিকে একটা খেজুর দিয়ে ইফতারি করাও, তাহলে কি হবে? তোমার ওই রোজাদার ব্যক্তির রোজার সমান সওয়াব তোমার হাতে চলে আসবে। তাই আমরা প্রতিনিয়ত করতে পারি। দেখেন, আমরা বন্ধু সার্কেল কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ে অনেক কিছু খাওয়ায় থাকি, ঠিক কি না? তাহলে আমি খোঁজ নেব আমার কোন বন্ধু সুন্দরভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে, আর সেই বন্ধুকে ইনভাইট করব। ঠিক আছে, আমরা বাসায় ৫ জন ৭ জন ইফতারি করি, ঠিক কি না? তো সেই পরিপ্রেক্ষিতে একজনকে যদি ইফতারে দাওয়াত দেই, আমারই কোনো কিছু অতিরিক্ত ব্যয় কিন্তু হয় না। ব্যয় হয় ওই ৫ জনের খাবার দিয়ে অতিরিক্ত একজনের খাবার খাওয়া যায়। তো সেই পরিপ্রেক্ষিতে একজনের যদি আপনি ইফতারে দাওয়াত দেন, তাহলে মনে হয় বেটার হয়। আজকে আমরা আলোচনা করতে আসছি একাদশ দ্বাদশ শ্রেণীর শেয়ার ইস্যু নিয়ে। গতকাল আমরা অবহার নিয়ে আলোচনা করেছিলাম, আজকে অধিহার নিয়ে আলোচনা করব এবং একটা সম্পদ ক্রয় করলে অধিহারে কি ইফেক্ট আসে সেই টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তবে মনোযোগ দিন। এই ইতিহাসটা এটা দেখো কি রে, কি করছিস? সাইড কি করলি? দেখেন, আমরা প্রথমে আসি পড়ি যে সবুজ বাংলা লিমিটেড প্রতিটা 40 টাকা মূল্য। কয়টা শেয়ার আমাদের কোম্পানির? 50,000 শেয়ার। এর মধ্যে কি বললো? কোম্পানি 80% শেয়ার। কয় পার্সেন্ট শেয়ার? 80%। তাহলে 80% শেয়ার ইস্যু করছে। আমরা প্রথম কোন ক্যালকুলেশন করব? ইস্যুকৃত শেয়ারের পরিমাণ। শেয়ার, তাহলে 50,000 এর কয় পার্সেন্ট? 80%। 50,000 এর 80% ক্যালকুলেশন 40,000 শেয়ার। 40,000 শেয়ার বুঝে গেলাম। এবার আসেন 10% অধিহার। 10% অধিহার বলতে এই 10% কার উপরে? প্রতি টাকার উপরে। প্রতি টাকার উপরে। তাহলে আমরা দ্বিতীয় ক্যালকুলেশন দেখতেছি অধিহার মূল্য প্রতি শেয়ার। অধিহার মূল্য প্রতি শেয়ার। শেয়ার দেখেন 40 গুণন হচ্ছে 10%, 4 টাকা। অধিহার কয় টাকা? 4 টাকা। অধিহার মূল্য প্রতি শেয়ার 4 টাকা। 40 টাকার 4 টাকা। এবার দ্বিতীয়টায় আসি যে কোম্পানি 41,000 কে আবেদন পাওয়া গেল। আবেদন পাইছে। এই যে আবেদন পাওয়া গেল, এর জন্য এখান থেকে আমরা যাবতীয় শুরু করি। আবেদন পাওয়া গেল, যাবতীয় কি? আবেদন পাওয়া গেল যাবতীয় হচ্ছে ব্যাংক শেয়ার আবেদন ক্রেডিট। ঠিক আছে, কত টাকা করে? টোটাল আগে ছিল হচ্ছে আমাদের 40 টাকা। দেখেন এই 40 টাকার সাথে 4 টাকা যোগ করে ফেলবো, 40 টাকা করে দেব। কত শেয়ার? 41,000 শেয়ার। 41,000 শেয়ার 40 টাকা করে দেব। 4 প্রতি শেয়ার হচ্ছে অধিহার সহ 4 টাকা। 40 আর 4 40 টাকা। আচ্ছা, ওকে। ইস্যুকৃত শেয়ার বিলি করছে। যখন বিলি করে তখন তার জাবেদা হচ্ছে শেয়ার আবেদন ডেবিট, মূলধন ক্রেডিট। আর অধিহার থাকলে অধিহার ক্রেডিট। আমরা গতকাল দেখছিলাম অবহার থাকলে অবহার ডেবিট হয়। তাহলে বিলি করেছে, শেয়ার বিলি করলো, এর জন্য জাবেদা হচ্ছে শেয়ার আবেদন ডেবিট, মূলধন ক্রেডিট, অধিহার ক্রেডিট। মূলধনে কত শেয়ার যাবে? আমরা ছাড়তে চাইছিলাম 40,000 শেয়ার, তো সেই পরিপ্রেক্ষিতে মূলধনেও 40,000 শেয়ার যাবে। প্রত্যেকটা শেয়ার 40 টাকা করে যাবে। প্রত্যেকটা শেয়ার কত টাকা করে যাবে? 40 টাকা করে যাবে। এটা হচ্ছে মূলধনে। আর অধিহারে কি যাবে? অধিহারে যাবে 40,000 গুণ 4 টাকা। অধিহারে যাবে 40,000 গুণ 4 টাকা। বোঝার চেষ্টা করি, কোশ্চেন
না পারলে কোশ্চেন করবো আমরা। দেখেন আমরা বলছি বিলি করছে এই পর্যন্ত, অতিরিক্ত আবেদন অর্থ ফেরত দেওয়া হলো। যখনই ফেরত দেওয়া হয় তখন তার জন্য আমরা যাবতীয় করি ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ফেরত সহ টোটাল বিলি ও ফেরত, বিলি ও ফেরত এই ক্ষেত্রে আমরা যাবতীয় কি দেব, শেয়ার আবেদন ডেবিট, মূলধন ক্রেডিট, অধিকার ক্রেডিট, ফেরত ক্রেডিট। এখন ফেরত দেব কত শেয়ার, আমি ছাড়তে চাইছিলাম 40,000 শেয়ার, আবেদন পাইছিলাম 41,000 শেয়ার। তো সেই পরিপ্রেক্ষিতে 1,000 শেয়ার অতিরিক্ত, এই 1,000 শেয়ার 40 টাকা করে ফেরত দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টে। ক্লিয়ার? এবার পরবর্তী লাইনে আসি। আরো 1,000 শেয়ার 10% অধিহারে ইস্যুর বিনিময়ে একটি কম্পিউটার ক্রয় করেছিল। এছাড়া আরো 1,000 শেয়ার কি করেছে, 1,000 শেয়ার দিয়ে একটি কম্পিউটার ক্রয় করছে। আর কম্পিউটার ক্রয়ের জন্য যাবে হচ্ছে অফিস সরঞ্জাম ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, অধিকার ক্রেডিট। কারণ অধিকার কথা কি আছে এখানে, ঠিক আছে? মূলধনে 40 টাকা, অধিকারে 4 টাকা, 1,000 শেয়ারের উপর ভিত্তি করে। বুঝতে পারছি? তাহলে আমরা এই অঙ্কে কি করব, যাবে ক্যালকুলেশন করব। ঠিক আছে? তাহলে মুছে দেই, মনে রাখি আমরা আমরা এবার জাবেদা দেখাবো। দেখেন আমরা জাবেদা আগে বলছিলাম যে বলেছি যে আবেদন পাওয়া গেল, এই জায়গা থেকে জাবেদা, আবেদন পাওয়া গেল এই জায়গা থেকে জাবেদা হবে। আবেদন পাওয়া গেল, জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এটার জন্য আমরা ক্যালকুলেশন কিভাবে দেখাবো, 41,000 শেয়ার 44 টাকা করে গুণন 44 টাকা করে, এই ক্যালকুলেশন দেখাবো এখানে। আমাদের টাকা হলো যদি আগে কত 8 লাখ টাকা, 18 লাখ টাকা। ঠিক আছে কি দেখেন তো, গুণফল 48 টাকা। ঠিক আছে? এবার আমরা দ্বিতীয় জাবেদা আসবো। দ্বিতীয় জাবেদা হচ্ছে বিলি করছে। বিলি করলে জাবেদা কি, শেয়ার আবেদন ডেবিট, ডেবিট, মূলধন ক্রেডিট, শেয়ার অধিকার ক্রেডিট, ক্রেডিট। এখন আসেন আমরা মূলধনের টাকা কিভাবে দেখো, দেখেন 40,000 শেয়ার 40 টাকা করে, 40 টাকা করে। আর অধিকারটা দেখাবো কিভাবে, অধিকার দেখাবো 40,000 শেয়ার 4 টাকা করে। আমরা বিলি করা পর্যন্ত দিয়েছি। এবার অতিরিক্ত শেয়ার অর্থ ফেরত দেওয়া হলো, এর জন্য দেওয়া হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট, হিসাব ক্রেডিট। এই ব্যাংকের টাকা কিভাবে দেখাবো, 1,000 শেয়ার 44 টাকা করে। কারণ আমরা ছাড়তে চাইছি হচ্ছে 40,000, আবেদন পাইছি 41,000, অতিরিক্ত 1,000 শেয়ার, অতিরিক্ত 1,000 শেয়ার হওয়ার কারণে আমরা 1,000 শেয়ার 40 টাকা করে ফেরত দেবো। কারণ আমরা নেওয়ার সময় 40 টাকা করে নিয়েছিলাম, ফেরত দেওয়ার সময় আমরা 40 টাকা করে ফেরত দেবো। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ক্যালকুলেশন 40,000। আর এটা ওই আবেদনের আগের টাকাটাই 18,04,000। ওকে,
এবার পরবর্তী দেখি আরো 1000 শেয়ার 10% অধিহারে ইস্যু করেছে, সরি 10% আরো 1000 শেয়ার 10% ইস্যুর বিনিময়ে একটি কম্পিউটার ক্রয়। কোন স্থায়ী সম্পদ ক্রয় করলে ওই স্থায়ী সম্পদের নাম ডেবিট, মূলধন ক্রেডিট। অধিহার বললে অধিহার ক্রেডিট, অবহার বললে অবহার ডেবিট। অবহার অবশ্যই ডেবিট হয়, অধিহার অবশ্যই ক্রেডিট হয়। তাহলে আমরা স্থায়ী সম্পদ ক্রয় অফিস সরঞ্জাম ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। আমরা লাস্ট জায়গাতে বলে দিচ্ছি একটু জায়গা সংকট। জায়গাতে হবে হচ্ছে শেয়ার অভিসরঞ্জাম ডেবিট, মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। তাহলে আমরা এইভাবে কিভাবে ক্যালকুলেশন দেখাবো, এবার আমরা ক্যালকুলেশন দেখাচ্ছি। মূলধনে কত যাবে, যেহেতু আমরা 1000 শেয়ার 40 টাকা করে, ইকুয়াল টু মূলধনে যাচ্ছে 40000 শেয়ার 40000 টাকা, আর অধিহারে যাবে 1000 শেয়ার 4 টাকা করে 4000, আর সরঞ্জাম ক্রয় করতে আমাদের লাগলো তাহলে 40000। দুটো যোগ করে নাও। বুঝতে পারছি? আপনারা বুঝছেন? ইনশাআল্লাহ বুঝছি স্যার। ভবিষ্যতে বুঝছি। যদি শেয়ার অঙ্কে চাও যা পারা যায়, ব্যাংক অ্যাকাউন্ট পারবো না এখন? পারবো? আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট পারলে আমরা সম্পদে কি হবে? উদ্ধৃতি পত্রে আমরা জানি যে ব্যাংক অ্যাকাউন্ট যায় আর খরচাবলী যায়, একটা টপিক। আর কোন স্থায়ী সম্পদ ক্রয় করলে, দেখেন এখানে স্থায়ী সম্পদ ক্রয় করছে, তাহলে এই স্থায়ী সম্পদ উপর সরঞ্জাম হিসেবে 40000 হবে সম্পদ বাসে। ব্যাংক অ্যাকাউন্ট যাবে, আর কোনো খরচ তো নাই এই অঙ্কে। খরচ আছে কি? খরচ নাই। তাহলে সম্পদ হিসেবে কত হাজার যাবে? 40000 যাবে সম্পদ হিসেবে। তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্ট দিয়ে দিলেই সম্পদ পাস শেষ। এবং দায় পাস কি? ইস্যুকৃত মূলধন আমাদের 40000 ইস্যু করছে। আরো কিন্তু 1000 টাকা দিয়ে কি কম একটা সম্পদ ক্রয় করছিল না? তাহলে টোটাল 41000 নিবেন। 41000 গুণ 40 টাকা, ঠিক আছে? যত টাকা সে লিখলাম। আর অধিহার আসছে দুইটা, একটা অধিহার এই জায়গায় আছে, অধিহার 1,60,000, আর একটা অধিহার আছে এখানে 4000, তাহলে 1,64,000 অধিহারে। দুইটা এমন যোগ করে দিলেও আর্থিক অবস্থার বিবরণে মিলে যাবে। বুঝতে পারছেন? বাসায় গিয়ে করবো, যদি না পারে আবার দেখবো।